পশ্চিমবঙ্গে দিদি হারার কারণটা কি? যে দিদি দীর্ঘ 15 বছর ধরে পশ্চিমবঙ্গে রাজত্ব করছিল, সে দিদি তাসের পাতার মতো পাল্টে গেল। যে দিদি দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে 2011 সালে এক নতুন ভোরের স্বপ্ন দেখাচ্ছিলেন, আজ সেই দিদি কেন হেরে গেলেন? মানুষ কি তার করা কাজগুলো ভুলে গেল, নাকি তার মধ্যে এমন কিছু দেখল যা মানুষ মেনে নিতে পারলো না? তো চলুন আজ একটু পিছন ফিরিয়ে দেখি। সালটা ছিল 2011। দীর্ঘ 34 বছরের বাম রাজত্বের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মানুষ তখন তাকে ভালোবেসে ক্ষমতায় এনেছিলেন, কারণ তারা পরিবর্তন চেয়েছিলেন। 2011 সাল থেকে 2026-এ দীর্ঘ 15 বছরে দিদি অনেক কিছুই বদলেছেন। গ্রামে রাস্তা হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের সুবিধা আজ কোটি কোটি মানুষ পাচ্ছে। এখন প্রশ্ন জাগে, এত প্রকল্প, এত সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও কেন তিনি 2026-এর নির্বাচনে হেরে গেলেন? মানুষ কেন তাকে ভোট দিল না? আসল সত্যটা হলো, মানুষ শুধু রেশন বা ভাতা দিয়ে খুশি থাকতে চায়নি। বিগত কয়েক বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক দুর্নীতি বা স্ক্যামের খবর সামনে আসছে। মানুষ যখন দেখলো যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে কাঁদছে আর অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পাচ্ছে, তখন দিদির প্রতি সেই পুরনো ভরসাটা টলমল করতে শুরু করলো। 15 বছর আগে মানুষ চেয়েছিল শান্তি ও পরিবর্তন, কিন্তু এখনকার যুব সমাজ চায় শিল্প ও কর্মস্থান। সাইকেল বা সামান্য টাকা দিয়ে হয়তো সাময়িক সাহায্য করে, কিন্তু আমাদের রাজ্যের হাজার হাজার ভাই বোনকে কেন কাজের জন্য দিল্লি, মুম্বাই বা বিভিন্ন রাজ্যে পড়ে থাকতে হবে? এই ক্ষোভটাই মানুষ ভোটের বাক্সে উগরে দিয়েছে। মানুষ পরিবর্তনের উপর আরও বড় পরিবর্তন চেয়েছিল। আর এবার কিন্তু সংখ্যালঘু বা মুসলিম ভাই বোনরাও এবার একদিকে ভোট দেয়নি। তারাও বুঝেছে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়ন প্রয়োজন। যেখানে তৃণমূল বিকল্প শক্তিশালী ছিল, সেখানে মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা আর শুধু ভোট ব্যাংক হয়ে থাকবে না। 2011-তে তিনি এসেছিলেন ইতিহাস গড়তে, আর 2026-এ এই ইতিহাস আবার বদলে গেল। দিদি আমাদের জন্য অনেক করেছেন ঠিকই, কিন্তু মানুষের চাহিদা, প্রশাসনের অস্থিরতা, এই দুটোরই মাঝে একটা বড় দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল। আপনাদের মনে কি হয়, দিদি কি আবার ফিরে আসতে পারবে, নাকি এটা এক নতুন যুগের শুরু? কমেন্টে আপনাদের মতামত জানান।